আমার চাচাতো বোন বিয়ের আসর ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। এখন সবাই দোষারোপ করছে আমি তাকে পালাতে সাহায্য করেছি, তাই তার হবু বরকে আমায় বিয়ে করতে হবে। অথচ আমি তার পালানোর কথা জেনেছি এইমাত্রই। কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করছে না, কারণ পার্লারের মেয়েরা তাকে যে রুমে সাজাচ্ছিল সে রুমে শুধু আমি ছিলাম। আমার মেজমা মেঝেতে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদছেন। অর্পিতা আপু খুব আদরের মেয়ে তার। কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছেন তিনি। একটু পর আবার হিচকি তুলে কাঁদছেন। আমাকে দোষারোপ করছেন, গালি দিচ্ছেন। আমি নির্বাক বসে আছি। এতক্ষণ নিজেকে জাহির করতে করতে নিজের গলা ভেঙে গেছে। ক্লান্ত হয়ে চুপ করে গেছি। তবুও মনে হচ্ছে না কেউ আমার একটা কথা বিশ্বাস করেছে। মেজমা আবার শব্দ করে কেঁদে উঠলেন। চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে গজগজ করে বললেন, তুই এখনো ঠাট ধরে বসে থাকবি? এত জেদ তোর, এত! এতবার জিজ্ঞেস করার পরও বলবি না অর্পা কোথায়, কার সাথে গেছে ও? আমি জানি না তোমার মেয়ে কোথায়, কার সাথে গেছে। যখন কিছু জানিই না, তখন উত্তর দেব কোত্থেকে? জবা বেগম অগ্নিদৃষ্টিতে চাইল চাঁদনির দিকে। উঠে দাঁড়িয়ে চাঁদনির গালে ঠাস করে চোর মারার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু সাহসে কুলাতে পারলেন না। চাঁদনিগো ধরে বসে রইল। বাড়ির সবাই জানে অর্পিতার সাথে ওর কেমন সম্পর্ক। মেয়েটা ওকে দুচক্ষে সহ্য করতে পারত না। সাপে নেউলে সম্পর্ক ছিল ওদের। চাঁদনির গায়ের রং শ্যামবর্ণের হওয়ায় ছোটবেলা থেকেই অর্পিতা খুব তুচ্ছ তাচ্ছিল্য করত ওকে। যদিও এসব চাঁদনি গায়ে মাখাত না কোনো কালেই। বাড়িতে যেমন অর্পিতার অধিকার ছিল, সমান অধিকার চাঁদনিরও ছিল। আর চাঁদনি নিজের অধিকার নিয়ে সব সময় খুব সতর্ক। অর্পিতা পালানোর আগে চিরকুটে লেখে গেছে, সে এ বিয়েটা করতে পারবে না। যাকে ভালোবাসে তার সাথেই পালাচ্ছে, তাকে যাতে খোঁজার চেষ্টা করা না হয়। অথচ বাড়ির সবাই জানত অর্পিতা আর আধারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতেই ওদের ভালোবাসা পূর্ণতা দেওয়ার জন্য আজকের